নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটল পনিরের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই পটল পনিরের রেসিপিটি। নিরামিষ পনির ও পটল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পটল, যেটা আমি খোসা ছাড়িয়ে অল্প খোসা রয়েছে একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম পনির। পনির আমি চৌকো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। সবার প্রথমে পটল ভেজে নেব। পনির দিয়ে আপনারাও নানা রকম রেসিপি তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে নিরামিষ পটল পনির তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর নিয়েছি 4টে আলু। আলু আমি মিডিয়াম সাইজে নিয়েছি। খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। চার 5 মিনিট পটল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এতে পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগে না। পটলের মধ্যে একটা জল জলে ভাব থেকে যায়। এভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। এতে আলু পটল সেদ্ধ হয়ে যাবে। আলু পটল প্রায় সেদ্ধ হয়ে এসছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার পনির ভেজে নেব। পনির আমি হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। স্বাদ মতো লবণ। পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। পনির হালকা করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। ঝালটা আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা বা আদার ব্যবহারটা করবেন। আর লাগছে হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে লবণ। যেহেতু আলু পটল ভাজবার সময় ও পনির ভাজবার সময় লবণের ব্যবহার করেছিলাম। সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। আর লাগছে 1 চামচ জিরের গুঁড়ো। আর লাগছে 2টো টমেটো, চায়ের কাপের 1 কাপ
চিনেবাদাম ও 2 টেবিল চামচ পোস্ত, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু পোস্তর অনেক দাম, তাই এখানে আমি কম খরচে তৈরি করার জন্য এর সাথে চায়ের 1 কাপ মতো চিনেবাদাম অ্যাড করেছি। ছোট চায়ের 1 কাপ আমি চিনেবাদাম নিয়েছি। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল। মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করব। মশলার সাথে আলু পটল 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনির বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, 1/2 চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন, স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। আমি আর ঘি ও চিনি ব্যবহার করছি না। কাসুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। নিরামিষ পটল পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।